আপনারা নাই হয় না পারবো না পারিব না এই কথাটি বলিও না আর, একবার না পারিলে দেখো শতবার। আমরা কোনো সময় কোনো কিছুতে হার মানি না। হার না মারা মানুষ একটা আধুনিক কৃষি ফার্ম মাছবাড়ি। আপনারা আমাদের সফলতার গল্পগুলা যেমনই শুনেন, তেমনি আমরা দিন রাত পরিশ্রম করে সফলতা আনি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। ভাদ্র মাসে তাল পাকে এইরকম একটা প্রবাদ বাক্য আছে, সেই রোডটাই শুরু হয়েছে। কিন্তু না বললেই নয়, আমরা সবসময় আপনাদেরকে নিত্য নতুন কোনো তথ্য দেই। বৃষ্টি যদি একটু বেশি হয় তাতেও আমাদের সমস্যা হয়, যদি একটু রৌদ্র হয় তাতেও আমাদের সমস্যা হয়। কারণ এটা একটা বিল, পানি হলে পানির চাপ হয়, তার মধ্যেও আমরা মাছ চাষে নিজেদেরকে সম্পৃক্ত রাখছি। প্রিয় দর্শক, যখন বৃষ্টি আসে তখন সেটার জন্য একটা প্রোটেকশন আমরা বিভিন্নভাবে দেই, সেগুলোও আপনাদেরকে দেখাই। এখন প্রচন্ড তাপমাত্রাতে আমরা কি করতেছি দেখেন, আমরা কিন্তু ছায়ার ব্যবস্থা করছি, কিছু কাপড়, কিছু তিরপল, মানে সরাসরি যাতে করে পানিটা হিট না হয়। আমাদের 2 ফিট থেকে 2.5 ফিট পানিতে আমরা মাছ চাষ করি, আপনারা জানেন। এগুলা জমি, এগুলা আসলে পুকুর নয়। এই জমিগুলাতে আমরা রেনু দিছিলাম কই মাছের। আলহামদুলিল্লাহ, আমাদের খুবই সুন্দর জার্মিশন আছে। আমরা কাপ মাছগুলা বর্ষা শেষ হয়ে গেলে যাতে করে এই রেনুগুলা আবার আমাদের পুকুরে দিতে পারি। আমরা কাপ মাছে অভ্যস্ত নয়, আপনারা জানেন আমরা ক্যাটফিশ নিয়ে কাজ করি। তারপরেও আমরা এবারকার কাপ মাছ দিছি, কারণ প্রতিবারই একটা ঝামেলা হয়। এখানে বিদেশি কিছু ইঁদুর আছে যারা তিরপল, টিন সবকিছু কাটে ফেলে দেয়। এটা আমাদের অত্যন্ত ক্ষতিকারক। তারপরেও আমরা অনেক নিধানও করি, কিন্তু আমরা যদি 10টা মারি দেখা যায় যে ওরা একবার বাচ্চা দিলে 20টা হওয়া যায়, 10টা আরো উদ্বৃদ্ধ হয়। আবার যদি 30টা মারি দেখা যায় যে ওরা বাচ্চা দিয়ে আবার 40টা করে ফেলছে। তারপরে প্রতিনিয়ত মারতেছি, প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে, আবার আমরাও আমাদের চেষ্টা করতেছি। প্রিয় দর্শক, আমরা যে তিরপলের ছাউনি দিছি সরাসরি যাতে করে সূর্যের আলো না পড়ে, এটাতে প্রচুর পরিমাণ আগাছা হয়েছিল, সেগুলো পরিষ্কার করছি। আলহামদুলিল্লাহ, খুবই ভালো লাগছে যে আমাদের কই মাছগুলা জার্মিশন হয়েছে। আমরা হয়তো 1.5 থেকে 2 মাস, অর্থাৎ কার্তিক মাসের একটা পানি হয়, সেই পানিটা হয়ে গেলেই আমরা কিন্তু প্রিয় দর্শক এই কই মাছগুলাকে আবার পুকুরে দিব। তখন একটা চালান আসবে, হয়তো সেটাতে আমরা কিছু লাভের স্বপ্ন দেখবো। কাপ মাছে লাভ করা যায় না, কিন্তু আসলে মন মানে না, পুকুরগুলা ফেলে থাওয়া আমাদের পক্ষে সম্ভব হয় না। দেখেন কি রকম রোদ, অসহনশীল রোদ। তারপরেও আমরা বিভিন্নভাবে পানি দিচ্ছি, কাপড় দিচ্ছি, মানে আমাদের কলা কৌশলগুলা যেটা আসলে সহ্য করে মাছ, সেইভাবে আমরা করতেছি। প্রিয় দর্শক, এই ভিডিওগুলো দেওয়ার পিছনে যেটা কারণ, সেটা হলো আপনারা নাই হয় না পারবো না পারিব না এই কথাটি বলিও না আর, একবার না পারিলে দেখো শতবার। এরকম প্রবাদ বাক্য, কবিতা আপনারা অনেক পড়েছেন। আমরা কোনো সময় কোনো কিছুতে হার মানি না। হার না মারা মানুষ একটা আধুনিক কৃষি ফার্ম মাছবাড়ি। আমাদের এই যে এইভাবে নেট টেট গুলা দিয়ে দিছি, কালকে হয়তো আরো কিছু কাপড় দিব, যাতে করে এই মাছটা যদি আমরা রক্ষা না করতে পারি, এটাই আমাদের মূল ধন। এটা থেকে আল্লাহর রহমত আমাদের পুকুর গুলাতে যাবে। এটা পুকুর ভরে আছে, এখানে কোনো মাছ দেয় নেই। পানি একটু কমে গেলে আবার নেট টেট দিয়ে আমরা এখানে মাছগুলা করব। প্রিয় দর্শক, আজকে তাপমাত্রা যাদের কম, পানি তারা অবশ্যই পানি দেন পুকুরে। যদি রেণুপোনা থাকে ছায়ার ব্যবস্থা করে দেন এবং যত্ন করেন। যত্নই রত্ন মিলে, যত্ন ছাড়া কোনো কিছু হয় না। আপনারা আমাদের সফলতার গল্পগুলা যেমনই শুনেন, তেমনি আমরা দিন রাত পরিশ্রম করে সফলতা আনি। আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করছি, মৎস্য চাষীদের। এবং আপনারা আমাদের জন্য দোয়া করবেন, এই মাছ যেন আমাদের ভবিষ্যতে মাছে ভাতে বাঙালি আমিষের চাহিদা, প্রতিটা চাষি প্রতিটা বাড়িতে যেন মাছ চাষ হয় এবং আমরা আমিষের চাহিদা মেটাতে পারি। আসসালামু আলাইকুম।